হাই এভরিওয়ান, আসসালামু আলাইকুম। ওয়েলকাম টু আয়েশাস কিচেন এন্ড ব্লগ। চলে আসলাম আজকে আমের সংরক্ষণ পদ্ধতি দেখাবো। তাই আজকে তোমাদের সাথে আর কথা নয়, আজকে কাজ করব, কিভাবে আম সংরক্ষণ করব সেটাই করবো। দেখো, এখানে আম নিয়ে নিয়েছি 3টা। তোমরা চাইলে বেশি কমও নিয়ে নিতে পারো। এখন আমি আমগুলো সুন্দর করে ধুয়ে আমগুলো কেটে নিব। আমরা সারা বছর যদি আম খেতে চাই তাহলে এভাবেই আমরা আম সংরক্ষণ করে রাখতে পারবো। এখন আস্তে আস্তে করে আমগুলো কেটে নিচ্ছি। তোমরা চাইলে বটি দিয়েও কাটতে পারো, যে যেভাবে করো। যেহেতু ভিডিও বানাই তাও একটু ভালো লাগে চাকু দিয়ে কাটতে, তাই একটু চাকু দিয়ে কেটে নিচ্ছি। আর একটু দেখে একটু শক্ত শক্ত আমগুলো নেওয়ার চেষ্টা করবো। নরম আম নেবেন এর ভিতরে, যেহেতু আমরা সংরক্ষণ করতে হলে নরম আমটা কিন্তু বেশি একটা বেস্ট না। শক্ত আমটা কার ওপর রাখবে কেটে, তাহলে দেখা যায় আমরা এই আমটা সারা বছর রেখে খেতে পারবো। আর আমি তো আজকে বেশি করবো না, আমি তোমাদের অল্প করে সংরক্ষণ কীভাবে করে সেটাই দেখাচ্ছি। তোমরা চাইলে আরও বেশি কম করে নিতে পারবে। এই দেখো, এক এক করে সবগুলো আম কেটে নিচ্ছি। আমার মেয়েটা ক্যামেরাটারে ঘোরাইতেছে, কি বলবো। আর আমার মেয়েটা পোংটামি করতেছিল। এই যে ওর কাছে দিয়েছিলাম আমি, যে একটু রাখছিল আর দুষ্টামি করতেছিল ক্যামেরাটা নিয়ে। এই দেখো, সবগুলো আম কাটা হয়ে গেছে। এখন আমি আমগুলো কেটে নিব, পিস করে নিব আন্দাজ মতন। তোমরা চাইলে বড় করেও রাখতে পারো, চাইলে ছোটো করেও নিতে পারো, যে যেরকম চাও সেভাবেই করে নেবে। আমি আমার আন্দাজ মতন আমি করে নিচ্ছি। আমগুলো সব কাটা হয়ে গেছে। এখানে দেখো, আমি কিন্তু চিনি আর এখানে একটু সাইট্রিক অ্যাসিড আমি মিলিয়ে নিয়েছি। অবশ্যই আমাদের সাইট্রিক অ্যাসিড মিলিয়ে নিতে হবে, না হয় আমাদের আমগুলো কিন্তু সংরক্ষণ করে রাখতে পারবো না, নষ্ট হয়ে যাবে। এখন আমি আমি যে কৌটাটায় রাখবো বয়মের ভিতরে, কাচের জারে রাখার চেষ্টা করবে। কাচের জারে রাখলে বেশি ভালো থাকে আর জিনিসটা সুন্দর হয়, তাই আমরা চেষ্টা করব কাঁচের জারে রাখতে। আমি 2টাই করব। এখন সামনে একটা ছিল কাঁচের জার, তাই একটা দিয়ে করে দিচ্ছি। আর একটা ছোটো জার আছে, ওটার ভিতরে ধুতে হবে, এই জন্য আর নিলাম না সামনে, তাই একটার ভিতরে করে নিচ্ছি। এখন আমি সাইডে কিছুটা চিনির পানিটা দিয়ে দিলাম। দিয়ে আমি চুলায় প্যান বসিয়ে রেখেছি। ফুটাল গরম পানির ভিতরে আমি এটা দিব, সুন্দর করে ডিব্বাটা মুখ লাগিয়ে নিব। চলো এখন চলে যাই। আমি এই যে দেখো, পানি বলক আসতেছে, এটার ভিতরে ফুটিয়ে নিব একদম 20 মিনিটের জন্য চুলায় বসিয়ে রাখবো। যদি আমরা এভাবে রাখতে চাই তাহলে আমাদের জিনিসটা ভালো থাকবে, সুরক্ষিত থাকবে। 20 মিনিট পরে আবার আসছি। দেখো 20 মিনিট হয়ে গেছে, কালারটা কিন্তু একটু চেঞ্জ হয়ে গেছে। আমরা এভাবে যদি ঢাকনা না খুলে তাহলে আমরা পুরো 1 বছর রাখতে পারবো। নর্মালে রাখলেও সমস্যা নেই, যদি আমরা মুখ খুলে দিই তাহলে কিন্তু এটা নষ্ট হয়ে যাবে আর আমাদের কোনো কার্যকরী হবে না। আর মুখটা খুললেই আমাদের কিন্তু খেয়ে ফেলতে হবে। সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে। আর আমার সংরক্ষণ পদ্ধতিটা কেমন লাগলো অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবে।
সবাইকে আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।